জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল উত্তর মাজু ঘোষপাড়ার ১০০তম বর্ষের শ্মশান কালী পুজো। হাওড়া জগৎবল্লভপুরের অন্তর্গত উত্তর মাজু ঘোষপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যম দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল শ্মশান কালী পুজো, যেটা জানা যাচ্ছে এবছরে তাদের ১০০তম বর্ষে পদার্পণ করলো এই শ্মশান কালী পুজো, যাকে ঘিরে ইতিমধ্যেই আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা মন্দির চত্বর। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক উত্তর মাজু ঘোষপাড়া এলাকায় ১০০তম বর্ষের কালী পুজো। দেখুন, আজকে উত্তর মাজু ঘোষপাড়ায় যে শ্মশান কালী মায়ের পুজো, সেই পুজো উপলক্ষে আমরা প্রত্যেকেই উপস্থিত হয়েছিলাম। সভাপতি ছিল রঞ্জন কুণ্ডু মহাশয়, অঞ্চলের উপপ্রধান পার্থ ছিল, আমাদের ডাক্তারবাবু ছিল, মাজুরি ছেলে এই পাড়ারই গলুই, ডক্টর গলুই, তো আমি নিজে ছিলাম। আমি শুধু একটা কথা আপনাদের মারফতে বলতে চাই যে আমরা যদি নিজ নিজ ধর্মের জায়গাগুলো যদি নিজের উদ্যোগে আমরা যদি ঠিকঠাক করে রাখতে পারি, কোনো কিছুই অসুবিধা হবে না। আগামী দিনে আমরা অন্যের দিকে না তাকিয়ে আমরা নিজেদের দিকে তাকাতে শিখি এবং আমরা অনেকেই নিজের দিকে না তাকিয়ে অপরের দিকে তাকাই। তাই এদেরকে প্রশাসনিক জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, আমাদের বিধায়ক সাহেবের সীতানাথ ঘোষ মহাশয়ের পক্ষ থেকে আমরা আগামী দিনে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো, এটুকু আশা রেখে আজকে আমরা এখান থেকে যাচ্ছি। এই জায়গাটার নাম এখানে উত্তর মাজু গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া। বলতে চাই বলতে এটা আমাদের শ্মশান, আমাদের শ্মশানে যেখানে কিছুই আমরা পাইনি, এখানে আমরা সারাদিনই থাকি, কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই শ্মশানটাকে পুরোপুরি মন্দির থেকে শুরু করে চিতা, ভবিষ্যতে ঘাট থেকে শুরু করে আমাদের প্রধান লক্ষ্য এই শ্মশানটাকে হাইলাইট করা। সেই জন্য আমরা চারি রকম চেষ্টা করেছি আজকে এই শ্মশানটাকে হাইলাইট করার জন্য। সেই জন্য এই পুজোটাকেও আমরা এই ১০০ বছরে ভালোভাবে করার চেষ্টা করেছি। আগামী দিনে আরও এগিয়ে গিয়ে আমরা এই শ্মশানটাকে ভালোভাবে সুন্দর করে এগিয়ে তোলার চেষ্টা করব। এই জায়গাটার নাম ব্যাঙ্গালের ঘাট শ্মশান, আমাদের উত্তর মাজু ঘোষপাড়ায় অবস্থিত। আমার নাম আদিত্য ঝাম। উত্তর মাজু ব্যাঙ্গালাই ঘাট শ্মশান পূজা প্রায় ১০০ বছর পদার্পণ করল। এই ১০০ বছর পদার্পণ আজকে যে অনুষ্ঠান সূচি রেখেছিল, নতুন ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে, দুনিয়ার ছেলেরা আজকে মঞ্চে প্রথম পর্যায়ের অনুষ্ঠান আমাদের শেষ হয়ে গেছে। প্রথম পর্যায়ের অনুষ্ঠানে ছিলেন মাননীয় জগদলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু মহাশয় এবং মাজু অঞ্চলের উপপ্রধান পার্থ রায় এবং গ্রাম সদস্য প্রকাশ সিং, শান্ত সাহা, তাপস দা এবং পীযূষ গলুই, এছাড়া তপন চ্যাটার্জি এবং আমাদের এই গ্রামের মাজু গ্রামের বিশিষ্ট ডাক্তারবাবু প্রবীর গলুই হাজির ছিলেন। ওনাদের মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন এবং আমাদের ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এই শ্মশানে, আমাদের শ্মশানে ঠিক চুল্লিটা ঠিক মতো নেই বা স্নানের ঘাট আগে ছিল, ওটা নদী সংস্কারের জন্য ভেঙে দিয়েছিল, সেইটা ঘাট আবার নতুন করে হবে, খুব শিগগিরই কাজ হবে, এই প্রতিশ্রুতি ওনারা দিয়ে গেছেন। এবং যে সমস্ত ছেলেরা, নতুন ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই পরিবেশটা তৈরি করেছে, তাদেরকে আমরা উত্তর মাজু শ্মশান কমিটির পক্ষ থেকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আশা করব আরও বড় করে কিছু আমরা করব, এই আশা রাখি। উপলক্ষে এই বছর আমাদের ১০০ বছর পূর্ণ হলো। তো এই ১০০ বছর পূর্ণ উপলক্ষে যে আমাদের কমিটির ছেলেরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই আয়োজন যে করেছে, খুবই ধন্যবাদ এদেরকে। যারা যেন প্রতি বছর এইভাবে অনুষ্ঠান চালিয়ে আসতে পারে এবং সকলের সহযোগিতা হাত যেন বাড়িয়ে যায়। সকলে যদি না থাকে এই পুজো অনুষ্ঠান চালানো সম্ভব নয়। আজকে এই দুদিনের বাজারে যেভাবে ছেলেরা সহযোগিতা করেছে, আরও আগামী দিন করবে এবং আমাদের পঞ্চায়েত সভাপতি থেকে শুরু করে আমাদের মাজু উপপ্রধান থেকে শুরু করে সমস্ত সদস্য থাকাকালীন ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন দেখবো, আগামী দিনেও দেখবো, এখনও দেখবো, পাশে থাকবো, সেই প্রতিশ্রুতির কথা অনুযায়ী আগামী দিনে আমাদের ঘাট কাজটা প্রথম কাজ শুরু হবে। এই কাজ আগামী দিনে যত সবাই সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয়
এই বলে আমার সম্পূর্ণ। এই জায়গাটার নাম? উত্তর মাজু ঘোষপাড়া। আপনার নাম? আমার নাম গণেশ চন্দ্র ঘোষ। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।